আজকে আমরা চলে এসেছি আবার পার্সেন্টেজের আর একটা পার্টে, অর্থাৎ 3 নম্বর পার্ট। যারা 1 আর 2 নম্বর পার্ট দেখোনি তারা অবশ্যই পার্টগুলো দেখে নিও, ঠিক আছে। 3 নম্বর পার্ট দেখো, আজকে অঙ্কগুলো দেখবো যে পার্টে কী অঙ্ক দিয়েছে। আছে প্রথম অঙ্ক দেখো, বলছে 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমরা জানি না, তাহলে সংখ্যাটি ধরে নেব এক্স। সংখ্যাটি ধরি এক্স, ঠিক আছে। তাহলে কী বলছে 75%-এর সঙ্গে, ঠিক আছে। তাহলে 75% এর সঙ্গে কোন সংখ্যাটা? এক্স সংখ্যাটা নিচে কত 100% উঠে গেলে, ঠিক আছে। কত যোগ করলে? 75 যোগ করলে সেই সংখ্যাটা হয়, মানে এই সংখ্যাটা হয় কত? এক্স, ঠিক আছে। এই ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। কীভাবে করবো? এই দুটো লসাগু করো, কত 100 লসাগু হলে 75x হবে, আর এখানে প্লাস জানি কিছু নয় মানে 1, ঠিক আছে। এটার সঙ্গে গুণ করলে কত হবে? 7500 সমান কত বলেছে? এক্স। তাহলে এটা কত হলো? 75x প্লাস 7500 সমান এটা 100x। 100x থেকে 35 বাদ দাও, কত হলো? 25x সমান কত হবে? 7500। তাহলে x সমান কত? 7500 বাই 25, 3। অ্যান্সার কত? 300, ঠিক আছে। দেখো এটা প্রিভিয়াস এসএসসি সিজিএল পরীক্ষা এসছে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই ইজিক্যাল টু এক্স এর কত শতাংশ, ঠিক আছে। এরকম বার করবো, কীভাবে বার করবো? দেখো যা বলেছে পরপর করে যাও। এখানে যদি আমরা ধরি এক্স মাইনাস ওয়াই এর মানে হলো গণিত, জানো সবাই 50%, ঠিক আছে। 50% মানে নিচে কত 100 সমান এটা কত বলেছে? এক্স প্লাস ওয়াই ইন্টু কত বলেছে? 30/100, ঠিক আছে। কেটে দাও, এই নিচে এই 100 কেটে গেল, এটা কেটে দিতে পারো। তাহলে কত হলো? 5x মাইনাস 5y, এটা হবে 3x প্লাস 3y। তাহলে এখানে 5x, এখানে 3টে দিয়ে নিয়ে এসো, 3y প্লাস কত হলো? x। তাহলে এখানে কত হবে? 2x সমান এটা 8y, ঠিক আছে। আমি যদি y সমান বার করি তাহলে কত হবে? 2x 8 নিয়ে চলে এলাম, তাহলে কত হলো? ওটা y সমান, আমি এভাবে লিখতে পারি y সমান x/8। আমি x এর জায়গায় যদি আমি 2/8 ইন্টু 100 করি তাহলে হবে 2 4 4 25, কত হবে অ্যান্সার? 25%, অর্থাৎ রাইট অ্যান্সার হলো অ্যান্সার সি। দেখো এই অঙ্কগুলো যথেষ্ট পরিমাণ একটু টাফ, ঠিক আছে। এমন ইজি আছে, এগুলো কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। তারপরে দেখো নেক্সট অঙ্ক কি বলছে,
অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের চেয়ে কত শতাংশ কম। ঠিক আছে, তাহলে আমি যদি কি বলছে অরুণের আয় বরুণের থেকে, ঠিক আছে, আমি যদি বরুণের আয়টা ধরে নিই, বরুণের আয় কত, আমি 100 ধরি, হবে? তাহলে অরুণের আর বেরোবে কত, অরুণের আয় কত হবে, 30 বেশি বলেছে, 30 প্লাস 100 প্লাস 30 কত হবে, 130, হলো? এবার কত আয় বরুণের আয় কত কম, ঠিক আছে, কম কত হবে, এই 30-র মধ্যে কম কত, 130 ইন্টু 100, হলো? এটা কত, এখানে একটা শূন্য কাটো, তাহলে কত হলো, 300/13, ভাগ করে এটাকে, কত হবে, 13 দুগুণে 26, 4 13, 3 13 39, এটা কত, 1 ভাগ যায় না, দশমিক, শূন্য নিয়ে আরেকটা শূন্য নিলাম, ঠিক আছে, তাহলে কত হলো, 13 7 91, এটা যাচ্ছে না ভাগ, কত অ্যান্সার আছে, অর্থাৎ রাইট দেখো অ্যাপ্রক্সিমেট এসছে অ্যান্সার, ঠিক আছে, 23.07%, তার রাইট অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখা যায় WBCS, হ্যাঁ, পিলিতে এসছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনগুলো এবং অ্যান্সারের PDF নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। সেখানে সমস্ত খুবই ইজিলি ভাবে কোশ্চেন এবং তার অ্যান্সার সমস্ত ডিটেলসে করা আছে, ঠিক আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে দেখো কি বলছে, চিনির মূল্য 20% বাড়লে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে, ঠিক আছে, সেই জন্য তুলে ধরেছি, ইম্পর্টেন্ট কোশ্চেন বলে। কি বলছে, চিনির মূল্য কত পার্সেন্ট বাড়ালো, 20%, 20% মানে কত, কত অংশ, 20, 5 20 100, কত হলো 1/5, ঠিক আছে। এখানে দেখো প্রথমে ছিল কত 5, এখন বাড়লো কত, 5 প্লাস 1 সমান কত 6, ঠিক আছে। তাহলে আবার যদি আমি রিটার্ন আসি তাহলে কত করতে হবে, 6কে আবার 5 করতে হবে, তাই তো, তাহলে কত হবে 1 কমাতে হবে, বা 1 কমাতে হবে এখান থেকে, ঠিক আছে, পূর্বে যেতে গেলে, তাহলে 1, তাহলে কত 1/5 ইন্টু 100 করি কত 20%, অর্থাৎ রাইট অ্যান্সার হলো অপশন এ। তারপরে দেখো বলছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। ঠিক আছে, একই রকম ভাবে, ঠিক আছে, একটু শুধু আলাদা। কি বলছে, এক ব্যক্তির 20% বৃদ্ধি পেল, বেতন কত বৃদ্ধি পেল, 20%, কত অংশ, 4 5, 1/5, ঠিক আছে। তাহলে এখানে কত, 5 থেকে এখানে কত, 5 প্লাস 1 আগের মতনই, কত 6 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে পূর্বের বেতন, তাহলে বলছে যে ও এই বেতনে আসবে, আবার এখানে কত 6, এখান থেকেও 5, বলছে এইখান থেকে আসবো, তাহলে কত 1, ডিফারেন্সটা কত, এটার ডিফারেন্স হলো 1, তাহলে এটার মধ্যে হবে ইন্টু কত 100, তাহলে 2 3 2 50, কত হবে, এটা ভাগ করো, 3 1 3 2 3 6 3 6 18, কত হলো 2/3, এখানে। তারপরে চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো, ঠিক আছে, হ্রাস বা বৃদ্ধি হলো কিনা আমরা দেখবো, ঠিক আছে। প্রথমে কত বলছে, প্রথমে ধরি আমি কত
100 টাকা ছিল, প্রথমে মধ্যে বাড়লো, তাই না? তাহলে বাড়লো কত, 100-র মধ্যে 100 প্লাস কত হলো, 120 হলো। তারপরে কত হলো, হ্রাস হলো, 100 মাইনাস 20 কত হবে, 80। প্রথমে এত বাড়লো এত কমলো, ঠিক আছে? তাহলে মোটের উপর কত কত পরিমাণটা কত কমলো বা কত বাড়লো, 100-র উপরেই বেড়েছে, বা যেটা কমেছে এর 100-র উপরেই কমেছে, ঠিক আছে? শতকরা কত, 100। এই 100 কাটো, একটা শূন্য কাটলো, একটা কাটো, 8 বরং কত, 96 টাকা কমেছে। তাহলে মোট কত ছিল, 100। তাহলে 100 মাইনাস 96 মানে কত, 4% এখানে হ্রাস, 4% হ্রাস হয়ে যায়, ঠিক আছে? তারপর দেখো নেক্সট আমরা দেখবো নেক্সট অঙ্ক। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তার আয় 10% কমালে যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে, ঠিক আছে? আমরা দেখো ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে কত বলছে, টোটাল, আমি ধরি টোটাল আয়টা কত, ওর টোটাল আয়টা হলো 100, ঠিক আছে? তার মধ্যে ও সঞ্চয় করছে, তাহলে খরচ কত হবে, তাহলে খরচ কত, দেখো আমি সব ডিটেলসে লিখছি না, এই ডিটেলস যদি তোমার ডিটেলস নিতে চাও তাহলে তোমার এখান থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে? তাহলে আমি কত, 90, কত 10% সঞ্চয় করছি, তাহলে খরচ কত, 90 হলো, 90। তারপরে কি বলছে, এখান থেকে ও আরো আয় কমবে, ঠিক আছে? তাহলে এখানে কত কমবে, 90 থেকে আরো 10% আয় কমাবে, কত হলো এত, ঠিক আছে? এবার সঞ্চয় কত করছে ও, এবার এর মধ্যে সঞ্চয় করবে, তারপরে সঞ্চয় কত, 10% সঞ্চয় করছে, ঠিক আছে? তাহলে এইটার উপরে সঞ্চয় করছে ও, হ্যাঁ তাই তো। এবার দেখবো তাহলে আবার কত খরচ কমবে বা বাড়বে এইটার উপরে, ওকে। 100 কত হবে, 9 1 9, 1 11, 9 1 9, তাহলে 11 পূর্ণ 1 9% কমবে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরের অঙ্ক দেখো কি বলছে, 8 নম্বর। পরীক্ষায় পাস নম্বর হলো 36%, ঠিক আছে? এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলে পরীক্ষার মোট নম্বর কত, ঠিক আছে? এখানে দেখো, এখানে বলছে কত নম্বরের জন্য ফেল করে, তাহলে পেতে হতো কত ওর, তাহলে নম্বর পেতে হতো কত, 190 প্লাস 35 নম্বর, মানে ও পেয়েছে এটা, ঠিক আছে? আর এত নম্বরও পাইনি, তাহলে এত নম্বর ওকে পেতে হতো, কত হবে, 5 3 এই 9 আর 3 কত, 12, 225, ঠিক আছে? 225 নম্বর ওকে পেতে হতো, কার মধ্যে, ওই 36% পাসের মধ্যে, তাহলে 225/36, ঠিক আছে? ইন্টু কত, 100 করো। এই যে আমি 3 দিয়ে কাটি, 9 4 9 36, 9 দিয়ে কাটো ডাইরেক্ট, 9 4 9 36, 9 2 18, 5 9 4 25, 25 25 কত, 625, ঠিক আছে? আর ওয়ার্ড নম্বর কত, 625।
তারপরে দেখো নেক্সট অঙ্ক কি বলছে, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে, জিনিসটা কত কমবে বা বাড়বে। ঠিক আছে, আমরা দেখবো কীভাবে দেখবো, যে কয়লার দাম 20% প্রথমে বৃদ্ধি করছি, তাহলে কত 120 বৃদ্ধি করলো, কার মধ্যে 100-এর মধ্যে। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট আবার কমালো, 20% কমালো, তাহলে কত হবে 80, কার মধ্যে, এটার মধ্যে। টোটালটা কত 100, এর কাটাকাটি করো আগের মতনই, আর বরং কত 96। হ্যালো, এবার আমার কত পার্সেন্ট বাড়বে বা কমবে জিনিসটা। ঠিক আছে, দেখো প্রথমে ছিল কত 100, ঠিক আছে, আমাকে 100 নিয়ে যেতে হবে, তাহলে আমাকে কি করব, এখানে কত 96, তাহলে আমাকে যেতে আরো 100 যেতে গেলে কত লাগবে, এখানে আরো কত +4, তাহলে 4% বাড়বে। ঠিক আছে, আজকে যে পার্টগুলো হচ্ছে সেই পার্টের সব অঙ্কগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো না কোনো পরীক্ষাতে আসা, সেই জন্য এই অঙ্কগুলো অবশ্যই তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবং দেখবে। ঠিক আছে, দেখো তারপর অঙ্কটা কি বলছে, যে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে আর 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করে। ঠিক আছে, তাহলে শতকরা মানে কতজন উভয় বিষয়ে পাস করে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে পাস করে কতজন সেটা বার করবো। প্রথমে পাস করে কতজন, এখানে কত বাড়ছে 40% প্লাস 30%, তাহলে উভয় বিষয়টা বাদ দাও, কত হবে দেখো, কত হলো এটা 55, 70 কোনো বাদ দিলে 55 জন উভয় বিষয়ে পাস করে। তাহলে টোটালটা কত 100, তার সঙ্গে 55টা বাদ দাও, কত হলো 5, 6, 4, 45 জন। রাইট অ্যান্সার হলো অপশন ডি। ঠিক আছে, এই নোটগুলি তোমরা ভালোভাবে ডিটেলসে লেখা আছে। ঠিক আছে, এখানে আমি শর্টে করলাম বোর্ডে, তোমরা ওগুলো ডাউনলোড করে নাও, যাতে তোমাদের পড়ায় প্রিন্ট আউট করে পড়তে সুবিধা হয়। ঠিক আছে।